হ্যালো বন্ধুরা, আমি অনির্বাণ, তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, বৃষ্টির জল প্রতিটা গাছে কতটা লাভ ফেলেছে সেটা তোমরা তো নিজের চোখে দেখতেই পাচ্ছ। তোমাদের সামনে গাছগুলোকে প্রুনিং করেছিলাম, আর বোগানভিলিয়া গাছগুলোর বর্তমানে চেহারা দেখো। আমি তোমাদের একটা কথা এর আগেও বলেছি, অনেক মাস ধরে বলে আসছি যে বর্ষার সময় বোগানভিলিয়া গাছের ফলিয়েজটাই হচ্ছে আসল, মানে ও কতটা ফলিয়েজ করবে, কতটা গ্রো করবে। ফুল তো সারা বছর হবে, কিন্তু বর্ষায় এই ফলিয়েজ এইটাই কিন্তু বোগানভিলিয়া আসল। এর ওপর নির্ভর করছে সারা বছর গাছে কীরকম ফুল আসবে। তো সেই সব কথা তো অনেক আগে তোমাদের সাথে আলোচনা হয়েছে। রিসেন্ট আমি বোগানভিলিয়ার উপর ডিটেল ভিডিও দিয়েছি, সেই ভিডিওগুলো দেখলে আশা করছি তোমাদের বোগানভিলিয়ার কোনো রকমের সমস্যা থাকবে না। আজকে এতক্ষণ থাম্বনেল টাইটেল তো দেখিয়ে নিয়েছে কী হতে চলেছে, কী বিষয়ে কথা হতে চলেছে। একদম ঠিক। ইদানিং কিছু বন্ধুরা আমাকে প্রশ্ন করছে, অনির্বাণ এই গাছটা কি ডাইরেক্ট বৃষ্টিতে রাখবো, অনির্বাণ এই গাছটা কি সেমিস্টারে রাখবো, অনির্বাণ এই গাছটা কি বৃষ্টিতে রাখলে গাছ খারাপ হয়ে যাবে। এই প্রশ্নগুলো আমার মধ্যে প্রচুর আসছে, সেটা কমেন্টে হোক, সেটা মেসেঞ্জারে হোক বা হোয়াটসঅ্যাপে হোক। তো প্রথমেই তোমাদের আমি একটা কথা বলছি, সব গাছ বাইরে রাখা যায়, ঠিক আছে? তোমাদের জানা পরিচিত যত রকম গাছ আছে সেই সব গাছ কিন্তু বাইরে রাখা যায়। ক্যাকটাস থেকে শুরু করে সাকুলেন্টকেও আমি বাইরে দেখেছি, যদিও আমার অত ক্যাকটাস সাকুলেন্ট নেই, কিন্তু আমার তাও যে কটা আছে বাইরেই পড়ে আছে। এবার যদি তোমাদের বলি যে কোন কোন গাছ বাইরে রাখা যাবে, কোন কোন গাছ বাইরে রাখা যাবে না, এটা যদি তাও তোমরা যদি জানতে চাও, এটা কিন্তু তোমরা খুব ইজিলি নিজেরাই বার করতে পারবে। কীভাবে বার করতে পারবে? তোমাদের বুঝতে হবে যে কোন গাছ বেশি জল পছন্দ করে, কোন গাছ বেশি জল পছন্দ করে না। এই জিনিসটা জানলেই তোমরা কিন্তু বুঝে যাবে কোন গাছ বেশি জল পছন্দ করে। এখানে আমার ছাদে যত রকমের গাছ আছে সবাই কিন্তু জল পছন্দ করে। এই লাইন দিয়ে দেখো, এই লাইন দিয়ে ফলের গাছ, তার সামনে ফুলের গাছ, এখানে জবা আছে, লেবু আছে, এরা কিন্তু সবাই কিন্তু পছন্দ করে হচ্ছে জল, প্রচুর জল পছন্দ করে। যদি আমি মাথাটা এদিকে ঘোরাই, বোগানভিলিয়া দেখতে আছে একদম ওপেনে, একদম কোনো অসুবিধা নেই, সব ঠিকঠাক আছে। ইনফ্যাক্ট তোমরা সবাই জানো যে আমি কিন্তু অ্যাডেনিয়ামও একদম ওপেনে করি। অ্যাডেনিয়াম গাছেও কিন্তু কোনো শেডের কোনো বালাই নেই, দেখো একদম ওপেনে আছে, এর ওপরই ডাইরেক্ট জল পড়ছে। তোমাদের সাকুলেন্টের কথা বলছিলাম, দেখো সাকুলেন্টও ওপেনেই থাকে আমার, এটা হচ্ছে সাকুলেন্টও কিন্তু ওপেনেই আছে, কোনো রকমের শেডে রাখি। এবার এটা কীভাবে সম্ভব হয়েছে, কি জাদু বলে আমি এটা সম্ভব করেছি যে আমার সব গাছ এরকম ওপেনে থাকে। এবার যারা আমার ভিডিও প্রথম থেকে একদম বছরের শুরু থেকে যে ফলো করছে তারা জানো যে আমি কীরকম ধরনের সয়েল মিক্স ব্যবহার করি। আমি যেই সয়েল মিক্স ব্যবহার করি, আমি যে পটিং মিক্স ব্যবহার করি, ওই পটিং মিক্সে তোমরা গাছ ইজিলি বাইরে রাখতে পারবে, কোনো রকমের সমস্যা, কোনো রকমের এই বৃষ্টি চলাকালীন কোনো সমস্যা হবে না। এই সব কিছু নির্ভর করছে তোমাদের মাটির ওপর। তোমরা মাটিটা কীরকমভাবে বানিয়েছো, মাটিতে কী কী মিশিয়েছো, তার ওপর কিন্তু নির্ভর করছে তোমরা গাছটাকে কোথায় রাখলে গাছটা ভালো থাকবে। সেটা বাইরে রাখলে ভালো থাকবে না ভেতরে রাখলে ভালো থাকবে। এবার সেটা তোমাদের নিজেদের ফিগার আউট করতে হবে যে আমাদের মাটিটা কীরকম আছে, আমাদের মাটিটা কি বাইরে রাখার মতো আছে, এটা আগে তোমরা বোঝা গেছে? এবার সেটা নিশ্চয়ই অনির্বাণ জানতে পারবে না যে তোমাদের গাছের মাটিটা কীরকম আছে। এবার গাছের মাটি যদি তোমরা ভালো করো, ওয়েল ড্রেন বানাও, বৃষ্টি জল পড়লে জল দাঁড়ায় না, একদম বেরিয়ে যায়, তাহলে কোনো চিন্তাই নেই, তোমরা বাইরে রাখো, কোনো রকমের ঝামেলা কিচ্ছু হবে না। কিন্তু তোমরা এমন মাটি বানিয়েছো যেখানে ধরো বৃষ্টি হয়ে যাওয়ার পর আধা ঘন্টা 45 মিনিট ধরে জল দাঁড়িয়ে থাকে, তখন তো সমস্যা। তাহলে তো তোমাদের গোড়া পচবে, গোড়ায় সমস্যা হবে, শিকড়ে সমস্যা হবে, গাছ মারা যাবে। বোঝা গেছে? উত্তর কিন্তু তোমাদের কাছেই আছে, উত্তরটা খালি তোমাদের বার করতে হবে, তাহলেই আর কোনো সমস্যা হবে না। দেখো
ইনডোর গাছ যেগুলো হয় সেগুলো মেনলি মানে মানে মানুষজন ঘরের ভেতরেই রাখে, কিন্তু আমার ইনডোর গাছ সব বাইরে। ঠিক আছে, এবার চলো সেখানে গিয়ে কিছু কথা বলি। আমার এখানে ইনডোর গাছ দেখতে পাচ্ছ, বিভিন্ন রকমের ইনডোর গাছ এখানে আছে। চায়না ডল থেকে শুরু করে, সিঙ্গোনিয়াম থেকে শুরু করে, জিজি থেকে শুরু করে পোথোস, ঠিক এখানে আরও সিঙ্গোনিয়াম আছে। এবার কথা হচ্ছে এই ইনডোর গাছগুলো কিন্তু অতিরিক্ত জল পছন্দ করে না, আবার জল এদের ভালো লাগে। এবার সেই জন্য এদের এমনভাবে রাখা হয়েছে যাতে অতিরিক্ত জল এদের ওপর ডাইরেক্ট পড়বে না, কিন্তু ইনডাইরেক্টলি যখন জোরে বৃষ্টি হবে তখন এদের গায়ে জল লাগবে, যাতে গাছগুলো গ্রোথ হয়। পাতাগুলো দেখো কি সুন্দর, মানে পাতাগুলো হচ্ছে চকচক করছে, এত মানে দারুণ দেখতে লাগছে পাতাগুলো। ঠিক আছে, ভেরিয়েশন দেখো কত সুন্দর ভেরিয়েশন এসছে। ঠিক আছে, এটা হচ্ছে সিঙ্গোনিয়াম অ্যালবো, কত সুন্দর লাগছে। তো এটাই হচ্ছে মানে ব্যাপার। তো তোমাদের বুঝতে হবে কোন গাছকে কতটা জল দিতে হবে, কোন গাছ জল পছন্দ করে, কোন গাছ জল পছন্দ করে না। এই জিনিসটা বুঝে গেলে তোমাদের আর কাউকে কিচ্ছু জিজ্ঞেস করতে হবে না। ঠিক আছে, তো যদি তোমার ইনডোর গাছ থাকে আর সেই গাছগুলো যদি সারা বছর মানে শেডে থাকে, তাহলে ওদের কিন্তু হঠাৎ করে তুমি ডাইরেক্ট জলের মধ্যে বার করে দিতে পারবে না। তোমাদের এমন জায়গায় গাছগুলোকে প্লেস করতে হবে যাতে গাছগুলো অল্প বিস্তর জল পেতে থাকে। বোঝা গেছে? অল্প বিস্তর জল মানে জোরে বৃষ্টি হলে জলটা মানে গাছের গায়ে এসে পড়ছে, এইরকমভাবে তোমাদের গাছগুলোকে রাখতে হবে। এবার যদি তোমাদের গাছ ধরো আউটসাইডে থাকে, বাইরে থাকে, বা এমন জায়গায় থাকে সারা বছর ধরো জল আসে, তাহলে তোমাদের কোনো চিন্তাই নেই। আর যেটা বলি যে পটিং মিক্স তোমার যদি গাছের ভালো থাকে, ইনডোর গাছ হোক সেটা আউটডোর হোক, যাই হোক, চিন্তা করার কোনো কারণ নেই। এবার তোমাদের বলি কিছু সেন্সিটিভ গাছ, যে গাছগুলো বা অতিরিক্ত জল একদম পছন্দ করে না। তার মধ্যে দেখো একটা তোমাদের গাছ বলছি, সেটা হচ্ছে এইটা নন্দিনী। নন্দিনী গাছ কিন্তু অতিরিক্ত বৃষ্টির জল পছন্দ করে না। এবার অতিরিক্ত বৃষ্টির জল পছন্দ করে না, কেউ কি বৃষ্টি জল পড়লে মরে যাবে? না, বৃষ্টি জল পড়লে মরবে না। বৃষ্টির জল যদি গাছের গোড়ায় বেশিক্ষণ জমে থাকে তাহলেই ওর সমস্যা, যদি সঙ্গে সঙ্গে বেরিয়ে যায় তাহলে কিন্তু ওর কোনো সমস্যা নেই। এই যে নন্দিনী গাছের ডালটা শুকিয়েছে দেখছো, এটা কিন্তু অতিরিক্ত বৃষ্টির জলের জন্য শুকিয়েছে, এটা কিন্তু অন্য কোনো কারণ নেই এখানে। আবার এইগুলো দেখো, এইগুলো তাড়াতাড়ি জল ড্রেন আউট হয়ে গেছে। তো কিছু কিছু গাছ আছে যেগুলো একটুখানি মানে বৃষ্টি থেকে অ্যাভয়েড করাই ভালো। নন্দিনী যে তোমার যদি থাকে, নন্দিনী গাছকে কিন্তু বৃষ্টির জল বেশি খাওয়ালে চলবে না। নন্দিনী গাছকে কিন্তু ভেতরে রাখতে হবে, শেডে রাখতে হবে, তাহলেই নন্দিনী গাছ সারভাইভ করবে। আর নন্দিনী গাছকে বাঁচানোর পর সেই গাছ থেকে কী করে চারা বানাতে হয় অনেকে আমাকে জিজ্ঞেস করেছে, সেই সব ভিডিও ডেফিনেটলি আসবে, চিন্তা করার কোনো কারণ নেই। খালি একটা কথাই তোমাদের বলবো, নন্দিনী গাছ যদি তোমাদের কাছে থাকে তো গাছগুলোকে এখন শেডে রাখো, মানে একটু সেমি শেড, ছাওয়া আছে ওরকম জায়গায় রাখো, ডাইরেক্ট বৃষ্টি যেন ওর ওপর না পড়ে, সেই জিনিসটা দেখতে হবে, তাহলে তোমাদের নন্দিনী গাছ ভালো থাকবে। ঠিক আছে, একটা দেখো গাছ দেখাচ্ছি তোমাদের, এই হচ্ছে হয়া। তো হয়া গাছ মানে সবাই জানে যেটা ইনডোরে থাকে, বেশি জল পড়লে সমস্যা। আমার দেখো হয়াগুলো একদম আউটডোরে আছে। গাছের চেহারা দেখো, গাছের চেহারা কীরকম হয়েছে জাস্ট দেখো, বৃষ্টির জলেই কিন্তু কামাল হয়েছে। তার সাথে গ্রোথ, ট্রেলিংগুলো দেখো, হয়াতে যত বেশি ট্রেলিং হবে তত কিন্তু গাছে ফুল আসবে। ট্রেলিংটা জাস্ট দেখো কীরকম হয়েছে এক একটা গাছে। তো এইটা মানে আমার কাছে নিজের কাছেও একটা আশ্চর্য ব্যাপার যে এই রকম গাছের গ্রোথ মানে হবে। আর তো আমি খুব লাকি, গাছগুলো এত সুন্দর আছে, এত ফিট অ্যান্ড ফাইন আছে। তো তোমাদের যদি হয়া গাছ থাকে তোমরা কিন্তু নিঃসন্দেহে এগুলোকে কিন্তু বাইরে রাখতে পারো, তোমাদের গাছ কিন্তু সুন্দর থাকবে। বোঝা গেছে? এর মোদ্দা কথা হচ্ছে তোমাদের নিজেদের বুঝতে হবে যে তোমাদের কোন গাছে কতটা জল দিতে হবে, বা এইটা বুঝতে হবে যে তোমাদের কোন গাছে জল ধারণের ক্ষমতাটা কতটা। এইটা যদি তুমি নিজেরা বুঝে যাও তাহলে আর কোনো রকমের অসুবিধা হবে না, মুশকিল আসান হয়ে যাবে। ওই বৃষ্টি নিয়ে তোমাদের কোনো রকম সমস্যা হবে না। এর এইটা কিন্তু তোমাদেরই বুঝতে হবে, এখানে কিন্তু অনির্বাণ কিছু করতে পারবে না। আমি তোমাদের রাস্তা দেখিয়ে দিলাম, এবার সেই রাস্তা মানে কতটা হাঁটবে না দৌড়াবে সেটা কিন্তু তোমাদের ওপর। যেটা বললাম আগে নিজেরা সার্ভে করে দেখো যে টবের মধ্যে জল জমছে কি জমছে না, সেই বুঝে কিন্তু করো। এবার
যদি ধরো ইনকেস জল জমছে, অনেকক্ষণ জল থাকছে, তাহলে গাছগুলোকে শেডে রাখতে হবে বা গাছ টবগুলোকে শুয়ে রাখতে হবে। এখন আবার কেউ রিপোর্ট করতে যেও না, রিপোর্ট করলে কিন্তু সমস্যা হতে পারে। তো কিছু কথা বললাম, কারণ এই কথাগুলো বেশ কিছু দিন ধরে মানে আসছিল, তো ভাবলাম আজকে এই নিয়ে আলোচনা করা যায়। তো দেখে নাও কোন কোন গাছে কী সমস্যা আছে, সেই বুঝে ব্যবস্থা নাও। তো এই ছিল আছে টোটাল ভিডিও। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, আর খুব ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলো না। তো এইরকমই ভিডিও কিন্তু আমি 365 দিন তোমাদের জন্য রোজ সকাল 11টায় নিয়ে আসি। তো ভালো ভিডিওর সাথে কালকে আবার দেখা হচ্ছে। টিল দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো। ততক্ষণের জন্য বাই বাই।